সেদিন বর্ধমান আমাদের কাছে বলছে চোর টাকাবাজ সব মুর্শিদাবাদ। তো আমরা বলছি দেখো শোনো, বেশি কায়দা করো না, যেখানে সেখানে ধরি তোমাদেরকে অপমান করে দেয়, তোমরা বুঝতে পারো না? যাদের বাড়ি বর্ধমান, যেখানে সেখানে অপমান, তাদের বাড়ি বর্ধমান। পাগল কি মতির কদর যাহা বাদশা জানে না তাহা, মতির কদর যাহা বাদশা জানে না তাহা, আর জানে জহরি যে জন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আনো জানে সোনা পরিজন। তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, মুঠেও তুলব না। তো নতুন গ্রামের লোক বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে বাবুজি কি করতে, যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আল্লাহতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি। আমি জানি আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আপনার মা বাপ যখন দুনিয়ার দিকে চলে যাবে, কোরআন কিন্তু আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাবা। কোরআন বলবে কে গো, বলে আমি আল্লাহর ফেরেশতা। তুমি কে, বলে আমি কোরআন। কি ব্যাপার কি ব্যাপার, বলে কি ব্যাপার হয়েছে বলো। বলে এই মানুষগুলা আমাদের হেফাজত করেছিল, দিনের খিদমত করেছিল, আমি কোরআন না থাকতে পেরে তাদেরকে হেফাজত করার জন্য আমি কবর পর্যন্ত চলে এসেছি। তাই মুসলমান নামে কলঙ্ক তারা বাবজি। আজ আমি আপনাদেরকে বলবো, ওগো লালবাগওয়ালারা, নতুন গ্রামওয়ালারা, নবাব সিরাজউদ্দৌলার দেশ এইটা, এই মুর্শিদাবাদ জেলার কত নাম আপনারা জানেন? আমরা সারা দেশে জালসা করি, 12 থেকে 14টা রাজ্যে আমি আইজুল হক ঘুরি। কোথা বাড়ি? মুর্শিদাবাদ। ওরে বাবারে, এই তো নবাবের দেশের লোক আপনারা, আমরা নবাবের দেশের লোক। কিন্তু আমাদেরকে কেউ নবাব বলে সম্মান করে, আবার আমাদেরকে নবাব বলে মুর্শিদাবাদ মানে চোরটা দাগাবাদ, যত সব মুর্শিদাবাদ ইয়ে বলেও আমাদেরকে বাবজি বলে, বুঝতে পারলেন না? কিন্তু আমরা তো নাছর বান্দা বাবা, আমাদেরকে কেউ হারিয়ে দিবে অত সহজ নাই বাবা। ওটা পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদের লোককে হারাবে এরকম জেলা কোথাও নাই বাবা। কি বুঝেন আপনারা বলুন? মুর্শিদাবাদের লোক গোটা দেশকে বিক্রি করে চলে আসতে পারে, পারে না? পারে না? পারে না? পারে না বলুন। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোথাও নাই। আমি দেখেন আসাম নৌকা জালসা করতে গেছি, আসামের নৌকায় জালসা করতে গেছি, তো আমার সঙ্গে দেখা করতে হতো। হুজুর আপনি এত দূরে কি করে আইলেন? হ্যাঁ গো, তুমি আমাদের বাড়ি কোথা থেকে আছো? বললে কেন হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, চিনেন না? বেলডাঙ্গা কোথা গো? হ্যাঁ কি করছো তোমরা এখানে? বললে হুজুর আমরা ফেরি করতে হয়েছি। সর্বনা, এক রাজ্য থেকে আর এক রাজ্যে ফেরি করতে। বিহারে গেলাম, পূর্ণিয়া জেলা, ওখানে গেছি দেখছি মুসলমানরা চুল কিনছে। আমি যাবো কোথা বাড়ি? বুঝে বেলডাঙ্গা। দেখো যেখানে জাতীয় সব মুর্শিদাবাদ, শুধু মুর্শিদাবাদ। আজকে আমি তাদেরকে সেদিন বর্ধমান আমাদের কাছে বলছে চোর টাকাবাজ সব মুর্শিদাবাদ। তো আমরা বলছি দেখো শোনো, বেশি কায়দা করো না, যেখানে সেখানে ধরি তোমাদেরকে অপমান করে দেয়, তোমরা বুঝতে পারো না? যাদের বাড়ি বর্ধমান, যেখানে সেখানে অপমান, তাদের বাড়ি বর্ধমান। তুমি জানো, তোমরা যেখানে যাও সেখানেই অপমান হয়, আর তাদের বাড়ি তো বর্ধমান হয়। আর আমাদেরকে চোরটা দেবে তো? তোমাদের তো লজ্জা শরম ঘৃণি কিছু না। এই তোমাদের শরম আছে? পারা যাবে না রে, এ মুর্শিদাবাদের মাল টুকরে থাকে। কি বুঝলে ও মুসলমান দরদি? তাই আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ বলেছে যতদিন পৃথিবীতে থাকবে মানুষের উপকার করবি, কোনোদিন ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, মুচি তোকে কোরআন দিয়ে দিলাম।
এই দিয়ে দিলাম যখন বলিয়েছে বাপ, মুচির রক্ত একবার কোথা কোথা গো বলে এই তালবিল ইমাম এই লাইন কবে শিখলি? ফেল টাকা ফেল। আকা বিক্রি তালবিল মুজাল্লা আব্বা বলল কোরআনের দাম, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে ধমক খেতে হলো। যা বলবো না, যাই লাইনে বলবো না, সোজা বাড়ি। তালবিল বাড়িতে গিয়ে বসে তো হুজুর মুজাল্লা ছেলেই বা গেল কোথায়, জুতিই বা গেল কোথায়, খোঁজলিয়ে দেখছে বাবুজি বাড়িতে। কি ব্যাপারে এখানে কেন? আমার বাপকে ভুগিয়ে ভাগিয়ে মাদ্রাসায় আমাকে ভর্তি করলো, কোরআনের দাম জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে মার খেতে হলো। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি? বলে না। মাদ্রাসায় নিয়েছে একটা পাথর বের করে বেঁচে দিলে, পাথরটা নিয়ে যে মুচিকে দেখা, যদি লাই নিবে না নিলে জুতো দুটো নিয়ে একটা সাইকেল দোকানে রেখে দিয়ে পাথরটা কুড়িয়ে নিয়ে সোজা বহরমপুর সোনাপট্টি চলে যাবে, কিন্তু বেচবি নি। ঠিক আছে, মুচিকে গিয়ে বলে এই মুচি, কালকে কোরআনের কথা বলেছিলুম বলে মাপ তুলেছ, তো আজ একটা নতুন জিনিস দিছিল। মুচি বলছে তো ভারী, আর কি দিয়েছে আমার হাতারে? হ্যাঁ এই কি দিবি দে? লাউ দাও থেকে লেদে শুরু। পাথরটা দিয়েছে আর মুচির রক্ত একেবারে তেলে আগুনে জ্বলে গেছে বাপ। ফেল টাকা টান মেরে ফেলে দিয়েছে। ওয়াকা বিক্রি মতি গতি দেখে টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিয়ে একেবারে বাপজি অটো রিক্সা ধরে সোজা একবারে বহরমপুর সোনাপট্টি সোনার দোকানে গেছে বা পাথর দিকে বলছে আল্লাহ এতটুকুন ছিলি ইমাম পেলে কোথায়? বলে ছেলে কত লবে? বলে না তুমি বলো না, তুই বল কত লবে? বলে না তুমি বলো। মানে আগে বললে যদি ঠকে যাই, নতুন গ্রামের মাল বুঝছেন না, কারেন্ট মাল। হ্যাঁ 20,000 হবে না, 40 হবে না। আর এক দোকানে দেখে 60 করতে 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 2 লাখ। তালবেলি মেরুগম গিয়ে মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ, এই পাথর যদি মুছে লিত তো জীবনেও জুতি সেলাই করতে করতে, বুঝলেন না? একবারে বাসুজি আমার সোনা গাড়ি ধরিয়ে নতুন গ্রামে নেমে জুতো নিয়ে মাদ্রাসায় বসে সুবহানাল্লাহ। হুজুর বুঝে কিরে আজ আবার কোন পীরের মুরিদ হলে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ, এই জুতো পাথর যদি মুছি লিত জীবনও জুতো সেলাই করতে হতো না। বলিস কি? বলে হ্যাঁ। ওই পাথর দে। পাথরটা নিয়ে পকেটে এরকম করে হুজুর রেখে দিয়ে বলে শোন পাগল, কি মতির কদর যাহা বাদশা জানে না তাহা, মতির কদর যাহা বাদশা জানে না তাহা, আর জানে জহরি যে জন একই আছে সুবাস ফুলে তা জানে বুলবুল গনে, আনো জানে সোনা পরিজল। পাগল মুচি কি করে কোরআনের মূল্য দেবে? বল বল বল। মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা, একটা সোনার পাথরের মূল্য তাই, সে কোরআনের কি করে মূল্য দেবে রে পাগল? এত গলা এত বড় এলাকায় কোন মুসলমান পেলি না, কোরআনের দাম দিবি গেলি তো গেলি ওই মুচির কাছে গেলি রে পাগল। পাগল শুনলে আলমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। পাগল শুনলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো, এ পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাগল এত বড় অঞ্চলে কোন মুসলমান খুঁজে পেলি না, পেলি নতুন গ্রামের ওই মুচি কি খুঁজে পেলি? আজকে বলবো বাপরে আমার সোনারা, ও দরদি মুসলমান, আজকে এই কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডে চাইছে থুবে না, ইসলামকে থুবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ এই কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি নিজেই হেফাজত করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো দরদে
ওগো মুসলমান ভাইরা আমার আল্লাহওয়ালারা, আল্লাহর দিনকে ভালোবাসনে ওয়ালারা, আজকে ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, নমরুদ সকলেই চেয়েছিল কোরআন থুবে না, ইসলামকে থুবে না। তারা যখন শেষ করতে পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন এই বাবা, হাত কি আপনারা জারের ভয়ে তুললেন না, না ইচ্ছে করে তুললেন? কিন্তু শুনলেন, হাতটা তুললো যারা কামিয়াবি হলো তারা, আর যারা তুলতে পারলো না তারা না কামিয়াবি। বাবা জিতলো যারা, জিতলো তারা, তুলতে পারলো না যারা হতভাগা তারা। কারণটা বলি, অতি চালাক, চালাকি করলে সে নিজেই ধ্বংস হবে না, হবে না? যারা বলুন হ্যাঁ। তো নতুন গ্রামের লোক বলছে আমি হাত তুলিনি, মৌলবি ঠকাবে? মৌলবি তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, মুঠেও তুলব না। তো নতুন গ্রামের লোক বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে, বাবুজি কি করতে? কথা বলেন, কি করতে? হ্যাঁ, পায়খানা করে পানি খরচ করিয়ে বাবজি পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব পড়েছে। তুই যে রে কালকে আতিদুল হক পারলো না, আর আজকে বদনা তুই ঢুকি ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঢোকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যাবে, যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখি কি করে ঠকাস। বাবজি আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। অশোনা তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকলো। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আর একবার বলবো, বাপ আজকে যত রকম চেষ্টা করুক না কেন, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। একবার হাতটা উঁচু করে মোহাব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। তুলুন, নামিয়ে দেন। কোরআন 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 বলে জালিয়াউ মালাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে পরওয়ারদিগার। আইদুল হক নতুন গ্রাম মাদ্রাসার জালসায় বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তুলে দেওয়ার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ এই কোরআনের জন্য নবী মার খেলেন, নবী নিজের জন্মভূমিকে ত্যাগ করলেন, নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেলেন, নিজের তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। গিয়েছে না যায়নি? তারা বলুন, আগে গিয়েছে না যায় না? নবীজি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গিয়েছিল? মদিনা। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার
ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ও নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায় বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ মুসলমান দরদি এ কোরআনের জন্য দিনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বাউ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজ আমি আপনাদেরকে বলবো গো নতুন গ্রামওয়ালারা, আজকে বিবিকে বাউ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হবে না। আজকে কোরআনকে হেফাজতের জন্য আজ একটু অর্থের প্রয়োজন বাবা, আজকে কোরআনকে টিকিয়ে রাখার জন্য একটু সম্পদের প্রয়োজন বাবা। আজকে আমি আপনাদেরকে বলবো এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে বলি রে বাপ, লাখ লাখ টাকা নয় বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম নবীর প্রেমিক কোরআনের খিদমতের জন্য, দ্বীনের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবে আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন প্রেমিক বান্দা আল্লাহর মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। মাত্র 10,000। আজকে কোরআনের খিদমতে বাবা, আজকে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমি কখন চলে যাব? মা জনম দুঃখিনী দরদিনী চলে গেছে, সোনা মা কবরে শুয়ে আছে, বাপ কবরে শুয়ে আছে, অনেকের মা অসুস্থ হয়ে পড়ে আছে। আজকে সেই মায়ের জন্য, বাপের জন্য, আল্লাহর কোরআনের খিদমতের জন্য ওগো মুসলমান, যে কোরআনের ভিতরে 6,666টা আয়াত রয়েছে, যে কোরআনের ভিতরে 114টি সূরা আছে, যে প্রত্যেকটা আয়াতে অক্ষরে অক্ষরে আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, আপনার জন্য পরকালে আরশের ছায়া হয়ে যাবে। সেই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই ইনশাআল্লাহ। কি নাম ভাই? একে লিখছে সেলিম ভাই, কোথা বাড়ি? আর সেলিম কোথা বাড়ি? এই তো নতুন গ্রাম মধ্যম পাড়া। আর সেলিম ভাই একবার চিলিয়ে বলি না রে তুমি। ওই যে দুজনা যাচ্ছে, ওই জনকে ধরিলেন তো, ওই মৌলবি মনে হয় সিদ্ধি, ওকে ধরিলেছেন 10,000 টাকা লাগবে, উঠে পালালি 10,000 টাকা লাগবে। এই মদলি ভেঙে দিয়ে যাবে যারা, সে ক্ষতি করলো, নিজের ক্ষতি টেনে আনলো, নিজের ক্ষতি টেনে আনলো সে। ও মুসলমান, ইসলামের ক্ষতি সে করলো, তার মানে নিজের ক্ষতি হইল। তাই এই দেখেন আর সেলিম ভাই, তিনি 10,000 টাকার দাতা। আর একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি।
এক্ষুনি একটু দোয়া করবো, হাতটা তুলে দোয়া করবো। শোনা, আমি আপনাদেরকে বলি, এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 2 10,000। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, বাপ এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না। আপনি আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আপনার মা বাপ যখন দুনিয়ার দিকে চলে যাবে, কোরআন কিন্তু আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাবা। কোরআন বলবে, কে গো? বলে, আমি আল্লাহর ফেরেশতা। তুমি কে? বলে, আমি কোরআন। কি ব্যাপার, কি ব্যাপার? বলে, কি ব্যাপার হয়েছে বলো। বলে, এই মানুষগুলা আমাদের হেফাজত করেছিল, দিনের খিদমত করেছিল, আমি কোরআন না থাকতে পেরে তাদেরকে হেফাজত করার জন্য আমি কবর পর্যন্ত চলে এসেছি। তাই আজকে বলবো, দরদি ও মুসলমান ভাগ্যবান ওয়ালারা, আল্লাহর বান্দা, 2 নম্বরে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য খিদমত করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীর প্রেমিক, দিনের স্বার্থে, কোরআনের খিদমতে, কোরআনের মহব্বতে। 2 নম্বরে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করনে ওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একজন জোরে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হা বাপ, এমন কোন আল্লাহর বান্দা নাই? আর সেলিম ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে কলমার জোড়া করবো ইনশাআল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনোদিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলিবা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করনে ওয়ালা 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। ও মুসলমান, সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হয়ে যেতে দেরি দেরি নয়। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আল্লাহর কোন প্রেমিক বান্দা আছেন, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনওয়ালা, দিনের প্রেমিক, ইসলামের জন্য, কোরআনের জন্য আর একটা দরদিকে বলবো, ওগো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আপনার টাকায় যদি দিনের কাজ হয়, আপনার টাকায় যদি কোরআনের তালিম হয়ে যায়, ও মুসলমান, দুনিয়াতেও নাকি পেয়ে যাব, কবরও নাকি পেয়ে যাব, পরকালেও নাকি পেয়ে যাব রে বাপরে। তাই আমি আপনাদেরকে বলবো, আর একজন দরদি ভাগ্যবান হবে না, মাত্র 10,000 একজন। 2 নম্বরে আজকে নতুন গ্রামের মাটিতে এমন কোন নবীর প্রেমিক, একজন ভাগ্যবান, মাত্র 10,000 টাকা দিয়ে কোরআনের খিদমত করার জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। একটু হাত উঁচু করে একজন ভাগ্যবান বলুন ইনশাআল্লাহ। নাই? আগো নতুন গ্রামের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন বান্দা আল্লাহর একজন দরদি ছিল। আর ইনশাআল্লাহ দ্বিতীয় বান্দা আল্লাহর বান্দা নাই যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের খিদমতে আমি 10,000 টাকা দেব। একজন নাই। হাবা, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 10,000 টাকা আমি চাবো না। আপনারা সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর ওই 10,000 টাকা আমাদের গ্রামে দেওয়ার মতন ওই লোকটাই ছিল, আর বাদ বাকি 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সবাই হাত তোলেন, হাত তোলেন। তাহলে আমি জানবো যে সত্যি নতুন গ্রামের মানুষ 10,000 টাকা দেওয়ার মতন একটা লোকই এই গ্রামে বাস করে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা কারো নাই। হাত তোলেন। কি গো? ও বাবা, যাতে মাতাল হইলেও
তাহলে ঠিক দিতে পারবো, কিন্তু দেব না নাকি? কেন? শয়তান বলছে দিইনি, খবরদার কমে যাবে। আর আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন কে? কে গো? শয়তান। আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার মেন কারিগরি হলো শয়তান। তাই শয়তানকে লাত মেরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 একটা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন দিনের প্রেমিক নাই রে বাপ, যে কোরআন থাকবে একটা একটা করে অক্ষর পড়বে, আয়াত পড়বে, যে যাবার পেশের বদলায় একটা একটা করে নাকি আমলনামায় হয়ে যাবে বাপ। এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু আল্লাহ রাস্তাতে হাতটা উঁচু করে দেবে বা। অনেকের জুলুম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, বেটি নাই, আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দিয়ে এসেছে মাওলা, দিশারি মডেল একাডেমি কোথায়? নতুন গ্রাম মধ্যম। আল্লাহ তিনি 10,000, একটু জলস্বরে বলি না নাই তুমি। আল্লাহ রবিয়ারা বান্দা দুজন গোছিল, 10 করে টাকা দেখো গো পাঠালো। আরো দোয়া করে আমি দুজনের কারণ দিজো গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, দুজনকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তাদের তুমি বানিয়ে দিও তাদের মনের মতো। একেবারে দোয়া করি আমি তাগারো কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। এতটা রোগা পারো তুমি গো পাকবারি, মিজানে নেকি গো তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা হয়ে গেল 2টা। আমি আপনাদেরকে বলবো বাপরে কে আছে নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, নবীকে मोहब्बत करने वाला, নবীকে ভালোবাসনে वाला, নবীর চোখের পানিটুকু মোছানে वाला। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা সুন্নতের একটা পাবন্দি করবে, সুন্নতকে জিন্দা করার জন্য আগিয়ে যাবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের দরজা দেবে। আর 100 শহীদের মর্যাদা পাবেন যিনি, আল্লাহর জান্নাতে চলে যাবেন তিনি। তাই আমি আপনাদেরকে বলবো নবীর চোখের পানিটুকু মোছানে वाला, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला এই নতুন গ্রামের মাটিতে আর একটা দরুদ ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে রয়েছে, দরদের ভাই চলে গেছে, দরদের বেটা বেটি চলে গেছে, আল্লাহ জানি না তাদের কবরে কি হালতে রেখেছে। সেই বেটা বেটি ভাই মায়ের জন্য 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু তুলে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন দরদি কে আছে বা নাই? নাই এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমী, এমন কোন আল্লাহওয়ালা
নাড়ুসে মাঠপাড়া জলস্বর বলি নারে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা নাড়ুসে গোছিল এ নম্বর 3-তে 10,000 টাকা হলো এই আনন্দ করে আমি নাড়ুর কারণ দিজো গো নাড়ুকে তুমি সুখের জীবন তার গফর তুমি গো ভগবানি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী তামিন আমিন মওলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন মুসলমান এই দেখেন 3 নম্বর হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো গো নতুন গ্রামের লোকেরা ও আল্লাহ ওয়ালারা আচ্ছা বলুন তো বাপ আসমানি কিতাব কয়টা কটা গো জোরে বলুন 4 তৌরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন আচ্ছা বলুন তো বাপ কোরআনের মর্যাদা কম না বেশি কথা বলে না কম না বেশি আর আজকে কালেকশন হচ্ছে কিসের জন্য কোরআনের খিদমতে তাই 4 নম্বরে আর একজন দরদিকে বলতে চাই 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ 4 নম্বরে এই ভাই এই আপনারা আস্থাই লোক তো কালেকশন চলছে আপনারা উঠে উঠে পাইলে যে এগুলা খারাপ দিক তো দিবেন না বসেন এই তো সুবহানাল্লাহ দেখলেন বেনামি বাড়ি বলেন নাম বলেন আল্লাহু আকবার নামটা আপনাকে বিলিয়ে করে লিখে দেন আল্লাহুম্মা আমিন রাসূল বলেন নারে তুমি বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া এ 10,000 দিল লিখে মাদ্রাসা ভাবিয়া ইয়ারো তবু করে যাবে বেনামের কারণ দিও গো বেনামি কি গো সুখের জীবন এরকম বান্দা যদি আরো গো হইত 10,000 করে মাওলা পালা লেগে যেত একবার দুবার করে আমি করি গো মিনতি দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি আল্লাহুম্মা আমিন আমি একটা কথা বলি এই নতুন গ্রাম ওয়ালারা আপনাদের দেশে মসজিদে আজান কবার হয় ঠিক করে বলেন পাঁচটা আচ্ছা নামাজ কবার হয় 4 বার 5 বার আচ্ছা বলুন তো ইসলামের খুঁটি কটা কটা 5 কলমা হাতের আঙ্গুল কটা সব 5 বাবা তো ইনশাআল্লাহ আর একজন দরদি ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে একটু ইনশাআল্লাহ হাত তুলে দিয়ে বলুন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই পরে অল্প করে দিয়ে আমি ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব এবং কোন আল্লাহর দরদি বান্দা একজন ভাগ্যবান হবে না ইনশাআল্লাহ একজন দরদি মাত্র 10,000 টাকা দিয়ে 5 নম্বরে একটু ইসলামের খুঁটিকে জিন্দা করার জন্য একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ ও মুসলমান গো শুনেন ভালো করে কবরের কথা মনে হয় না কবর বড় কঠিন কবর প্রতিদিন আপনাকে ডাকতেছে কবর প্রতিদিন ডাকছে কবর এমন বড় কঠিন জায়গা বাপ প্যারা নবী বলেছেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না সোনা কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনে যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনে যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে
কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরের মাটি ডাকে বাবা। কবর এত বড় কঠিন, এত বড় ভয়ানক রে বাপরে। আর দুনিয়ার জমিনে যদি বাড়িতে তাকে কারেন্ট চলে যায়, বাড়িটা অন্ধকার হয়ে যায়, গোটা অন্ধকার অন্নছন্ন হয়ে যায়, রাস্তা দেখতে পাই না, কোথায় গিয়ে তাল মারি বুঝতে পারি না। ও মুসলমান, কিন্তু যে কবরে কোন লাইট নাই, বাতি নাই, যে কবরে কোন লম্প নাই, আলো নাই রে বাবা, যে ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি উপরে চাঙ্গারি। ও মুসলমান, ও দরদি, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোয় আলোকিত করবে, সেই দিন এই কোরআন আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিনে ইসলাম আপনাকে আলোর দিশারি দেখাবে, সেই দিন ইসলাম আপনাকে বাঁচাবে, সেই দিন এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি বলবো বাপরে, এই গ্রামের এমন কোন দরদি মুসলমান হবে না আল্লাহর কোরআন খিদমতের জন্য, ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আর একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর গো, ডাক্তারের কাছে চলে গেছে বহু টাকা, আল্লাহু আকবার, নিজের অসুখের জন্য চলে গেছে, কিন্তু নবী বলেছেন সাদাকা তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। নবীর প্রেমিক যারা 5 নম্বর আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন, তারা বলে হুজুর গো, পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে কত আছে মাশাআল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সহসেক্রেটারি সে বলছে মন চঞ্চল গজলটা যেন অবশ্যই বলবেন, অবশ্যই বলবো। আগে সহ সেক্রেটারি 10,000 নগদ, সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মালগুলা কারা? হ্যাঁ, ও ওই ডিও, কিন্তু সেক্রেটারি হইলো, কিন্তু সহ সেক্রেটারি এটা দিল, তাহলে সভাপতি, সহ সভাপতি, ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার, সে মালগুলা কারা? বেনামি কিসে? আপনার দেখে আরো 10 জন দিবে, আপনার দেখে হবে না? না, 10,000 5,000 নেই চলেগা। এখন তো আমি 10,000 চাইছি না, কে বলেন আপনারা? কি বুঝেন আপনারা বলুন? আগে আমি 10,000 চাচ্ছি না, 5,000 চাচ্ছি। কথা বলে না, কথা না বললে মজা লাগে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, তোমার লেগে জান দিয়ে দেবো, মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? মেয়েটাও বলে আমি তোমাকে দেবো, তবে তো জমবে। এই নাকি বলছেন আপনারা বলুন? জাহারে জালালি মাওলা এসকরি আগুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি
লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা কার প্রেমে পাগল ধরে বলুন কার প্রেমে मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं प्यार होते हैं एक से हजारों से नहीं ए बाबा मोहब्बत होवे कार साथे जोरे बोलुन ना कार साथे হাদিসে এসেছে নবী বলেছেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার দিনদার কে কোরআন হাদিসে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদ দৌলতের থেকে নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসবে আল্লাহকে বেশি ভালোবাসবে যেমন ভালোবেসেছিলেন সাহাবারা যেমন ভালোবেসেছিলেন সাহাবীরা আল্লাহ নবী যেদিন একদিন মদিনার বুকে ডাক দিয়ে বললেন ও মদিনার জওয়ানেরা তরুণেরা যুবকেরা ও নারীরা মহিলারা তোমরা কান করে শুনে নাও আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না ও তোমরা কারো ইসলামকে বাঁচানে ওয়ালা সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে যার কাছে যা ছিল হাজির করে দিলেন মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা দিয়ে দিলেন ও মুসলমান একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন নবী গো খোদার কসম করে বলি নবীজি আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে খোদার কসম করে বলি পানি ছাড়া দ্বিতীয় জিনিস আমার বাড়িতে ছিল না ওগো নবী আমি কি নিয়ে আপনার দরবারে জমা করব আমি তো আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি আপনার যে আপনার পায়ের তলে আমার মা বাপ আমার জীবনটা কুরবানি হয়ে যাক গো নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়িতে গিয়ে পানি ছাড়া কিছুই দেখতে পেলাম না ওগো নবীজি আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি আল্লাহ নবী বললেন পাগল রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি আঘাত করার চেষ্টা করবে আপনাকে যখন বললাম ছুঁড়ে মারার আঘাত করার চেষ্টা করবে ও নবীজি আপনি আমার কলিজার সন্তানটা আপনি তাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন আর তাকে ঢাল স্বরূপ ব্যবহার করে ও নবীজি আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে মাহফুজ থেকে যায় ও মুসলমান দরদি ও নতুন গ্রামওয়ালারা নবীর প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা কোরআনের প্রেমিক কারা দ্বীনের প্রেমিক কারা মহব্বত করনে ওয়ালা কারা 10,000 টাকা করে দেবেন তারা এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি 6 নম্বরের একজন দরদিকে বলবো বাপ এত বড় লোক এত লোকের মধ্যে 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান আল্লাহ ওয়ালা কেউ হবে না বলুন আরে একজন মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দেবে আর একজন নবীর প্রেমিক সে 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না জোরে বলুন কি গো হবে কি হবে না ইনশাআল্লাহ আমি জানি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসার বডি যারা তারা দেবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের কাছে আর একজন দরদিকে বলবো মাত্র 6 নম্বরে 10,000